হঠাৎ যদি কেউ প্রদীপ হয়ে এসে তোমার জীবনকে আলোকিত করতে চায়, তাহলে তাকে সম্মতি দেবার আগে ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমার জীবন আলোকিত করবার আগে অন্য কারোর জীবন সে অন্ধকারে ঢেকে দিয়েছে কিনা। পিতার জীবন নিঃস্ব হয়ে যায় পুত্রের জীবন সাজাতে গিয়ে, আর পুত্র বড় হয়ে স্ট্যাটাস দেয়, মাই ওয়াইফ ইজ মাই লাইফ। সম্পর্ক আর সময় বড়ই অদ্ভুত। সম্পর্ক তৈরি হতে সময় লাগে, আর সেই সম্পর্ক ভেঙে যেতে 1 সেকেন্ড সময় যথেষ্ট। জীবনে খারাপ সময় আসা দরকার। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষকে সহজেই বিশ্বাস করা বন্ধ করো, আর দেখো তারা যেমনটা বলছে আদৌ তাদের জীবনে তোমার ততটাই গুরুত্ব আছে কিনা। অযথা আবেগে ভেসে যেও না। নিজের হাসি খুশি আনন্দগুলো অন্য সবার সাথে ভাগ করে নাও, কিন্তু কখনোই নিজের খুশির চাবিকাঠি অন্য কারোর হাতে দিও না। সেটা যেন সম্পূর্ণ নিজের কাছেই থাকে। যে কোনো বিষয়কে যতটা সম্ভব সহজভাবে দেখার চেষ্টা করো। জীবন এমনই একটা বিরাট জটিল ধাঁধা, তাই নিজে থেকে আর জটিলতা বাড়িও না, ফেঁসে যাবে। সবার প্রথমেই 3 ধরনের মানুষকে এবার জীবন থেকে বাদ দাও। প্রথমত, যেসব মানুষ নেগেটিভিটি ছড়ায়। দ্বিতীয়ত, যেসব মানুষের লাইফে অতিরিক্ত কমপ্লিকেশন আছে। এবং তৃতীয়ত, যেসব মানুষ সামনে একরকম বলে আর পিছনে অন্যরকম। এই মানুষদের থেকে সাবধান। কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো, তাতে কান দিও না। কারণ মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। আগে মানুষ যখন মাটির ঘরে বাস করত, তখন মানুষগুলোও ছিল একদম মাটির মানুষ। কিন্তু যখন সভ্যতার চরম শিখরে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করেছে, তখন থেকে মানুষের মনটাও যেন পাথরের হয়ে গিয়েছে। এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছো, একটা দাগ রেখে যাও, বলেছেন স্বামী বিবেকানন্দ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কণ্ঠ উপস্থাপনায় ডি শঙ্কর।